আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার। আমি বিভিন্ন ভিডিওতে আপনার ফিলসফি এবং সুফিজম নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি কি ইসলামিক স্কলার, নাকি আমি কোনো মাদ্রাসায় পড়াশোনা করেছি, যে ব্যাখ্যা যে করি এখানে কোনো আমার অ্যাক্সেস আছে কি না, বা এটা আমার ফিল্ড কি না। কারণ প্রত্যেকেরই তার নিজ নিজ ফিল্ড থেকে আসলে বলাটা ঠিক। হ্যাঁ, একটু শেয়ার করে নিই, যেটা আপনাদের বোঝার জন্য, অ্যাকচুয়ালি ফর ইয়োর রিয়েলাইজেশন, এটা বোঝার জন্য আমি শেয়ার করছি। কারণ আপনি যে আমার কাছ থেকে শুনবেন, আগে আমার যোগ্যতাটা একটু বোঝা দরকার, আমার যে বিষয়ে স্কিল আছে কিনা সেটা জানা দরকার। আমি আসলে 1997 সাল থেকে এই 2022 বা 23 পর্যন্ত কিন্তু আমি আপনার বিভিন্ন বিষয়ে আমি কন্টিনিউয়াসলি স্টাডি করে আসছি, গবেষণা করে আসছি। খুব ডিপলি আমি এগুলো পড়ে আসছি। সেগুলো হচ্ছে ইসলামিক সুফিজম, তারপরে আপনার ইসলামিক ফিলসফি, ইন্ডিয়ান ফিলসফি, গ্রিক ফিলসফি, তারপর ইউরোপিয়ান ফিলসফি, এবং দর্শন শাস্ত্রের দিক থেকে ধর্মকে ব্যাখ্যা করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে আসছি। মুসলিম ফিলসফি আমি স্টাডি করেছি। তো যাই হোক, আজকে আমি শেয়ার করব আসলে আমার অর্জিত জ্ঞানটাকে আমি কম্বাইন করে সহজে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, ধর্মীয় জ্ঞানের সাথে যদি কারো ফিলোসফিক্যাল নলেজ থাকে, তাহলে ধর্মকে জানাটা অনেক অনেক সহজ হয়। তো ধর্মটা কেন, আপনি কেন ধর্মকে পালন করছেন, তার একটা এক্স্যাক্ট একটা আইডিয়া আপনি পাবেন। আপনারা সবাই জানেন যে আমরা যে ধর্মকে পালন করি তার পিছে কিন্তু একটা স্পেসিফিক রিজন থাকে। তো ওই রিজনটা যদি আমরা জানি, তাহলে ধর্মটা পালন করা আমাদের জন্য ইজি হয়, এবং আমরা তখন ধর্মের যে একটা উদ্দেশ্য সেটা বুঝতে পারি। অ্যাজ এ রেজাল্ট ধর্মের ফলটা আমরা লাভ করতে পারি। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ একটা কথা বলেছিলেন, কথার সারমর্ম সেটাই, যে আমি মজ্জাটা নিজের জন্য খেয়েছি, যে হাড়ের মধ্যে যে মজ্জা থাকে সেটা আমি নিজের জন্য খেয়েছি, নিজের জন্য তুলে নিয়েছি, আর কুকুরের জন্য রেখে দিয়েছি আমি হাড়। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন ধর্মের নির্যাসটা উনি টেনে বের করে সেটাকে গ্রহণ করেছেন, আর হাড়টা রেখে দিয়েছেন সাধারণ আমজনতা, দোজ হু আর ইগনোরেন্ট, যারা অজ্ঞ, মূর্খ, যারা কুসংস্কারাচ্ছন্ন, যারা ধর্মের দর্শন জানে না, যারা ধর্মের একটা সিগনিফিক্যান্ট একটা মিনিং আছে এটা যারা জানে না, তাদের জন্য উনি এটা রেখে দিয়েছেন। তার মানে এটা বোঝাচ্ছেন আপনি মূর্খের মতো ধর্ম পালন করছেন, অ্যাকচুয়ালি ইট ডাজন্ট গিভ ইউ আ ফ্রুটফুল রেজাল্ট। কিন্তু আপনাকে ফিলসফিটা জানতে হবে ধর্ম কেন এটা দিচ্ছে। তো এই অ্যাঙ্গেল থেকেই মাওলানা রুমি রহমতুল্লাহ এই কথাটা বলেছিলেন যে যারা এই দর্শনটা জানে, ধর্মের যে একটা দর্শন আছে, যারা ধর্মের দর্শনটা জানে তাদের জন্য হচ্ছে ধর্ম। কিন্তু ট্রেডিশনালি আপনি শুধু আপনার হুকুম আপনি পালন করে গেলেন, এটা কি ব্যাখ্যাটা কি জানলেন না, তার জন্য কিন্তু আপনি ওভাবে রেজাল্টটা পাবেন না। তো যাই হোক, আমি মূল আলোচনা চলে আসি। তো আমি আমার এই ফিলোসফিক্যাল টার্ম থেকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে, একজন আমাকে কোশ্চেন করেছিলেন, সেই কোশ্চেনটা হচ্ছে যে অনেকেই নামাজ কালাম পড়ে, আল্লাহ বিরু, বা দেখা যায় তারা ধর্মপথে খুব অবিচল, কিন্তু দেখা যায় তারপরও তাদের মধ্যে অনেক সময় তাদের উপরে বালা মুসিবত, বিভিন্ন প্রবলেম আসে। এটা কেন? যেহেতু তারা ভালো মানুষ, এখন তারা সৎ, তারা সব দিকে ভালো, তারপর কেন তাদের উপর বালা মুসিবতটা আসে? হ্যাঁ, তারা তো ধর্মকে পালন করে, তাহলে কেন তাদের উপরে বালা মুসিবতটা আসে? এই হচ্ছে তাদের একটা ভাইটাল কোশ্চেন। এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা একটু ডিপলি শুনবেন দয়া করে, আশা করি ইনশাল্লাহ আপনার উত্তরটা পাবেন। দেখেন, আপনার প্রশ্নটা কিন্তু আসলে ইনভ্যালিড, আপনার প্রশ্নটা হয়নি। প্রশ্নটা এভাবে না। দেখেন, আপনার পৃথিবীতে অনেক জায়গায় অনেক আপনার প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, সেটা কিন্তু আপনার এরকম না যে যারা ভালো তাদের উপর হচ্ছে না। হ্যাঁ, সেটা না, যারা ভালো তাদের উপর হচ্ছে, যারা খারাপ তাদের উপর হচ্ছে। এটা আল্লাহ পাকের কাজটা হচ্ছে, তিনি কাজটা করে থাকেন ওভারঅল, তিনি কোনো পার্সনের উপর কাজটা করে থাকেন না। এটা হচ্ছে একটা প্রবাহমান, তিনি কাজ করে থাকেন, এটা তার একান্ত নিজের ব্যাপার। এখানে আপনি এটা মনে করতে পারবেন না যে আমি ভালো মানুষ, আমাকে তিনি
ইয়ে কম দিবেন, আমাকে কি বলে, আমাকে তিনি মানে রোগ বালাই বিপদ আপদ এগুলো কম দিবেন, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা আপনার ফ্রেম ওয়ার্কের মতো, যে বালা মুসিবত বিপদ আপদ এগুলো আসতেই পারে। আসবে কেন সেটার আসলে কারণ আপনার জানা দরকার নেই। আসবে কেন, কারণ এই নিগুড় রহস্যটা আমরা যখন ধর্মকে পালন করব, আমরা যখন আধ্যাত্মিক পথে চলবো, আস্তে 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 এইগুলোর রহস্যগুলো উদ্ঘাটন হবে, আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এগুলো কী, আসলে এইগুলোর কোনো অস্তিত্ব আছে কি না। এখন আপনার কাছে বিষয়টা পাহাড়ের মতো কঠিন মনে হবে, কিন্তু যে একজন আধ্যাত্মিকবাদী, যে একজন সন্ন্যাস, সে কিন্তু সহজে বুঝতে পারে এগুলো একটা ওয়ান কাইন্ড অফ গেম, একটা খেলার মতো। তো সে কিন্তু তখন সেটাকে বুঝতে পারে যে এটা খেলা ছাড়া কোনো কিছুই নয়। তো যাই হোক, মূল যে আলোচনাটা আমি বলতে চাচ্ছিলাম, যে বালা মুসিবত এগুলো যে আসে, তার উপর আসে কেন, হ্যাঁ আসতে পারে, কেন ওইটা আমি যাব না। আসতে পারে সবার জন্যই। এটা এমন আপনারা দেখেছেন যে একটা খারাপ লোক, সে সুদ খায়, ঘুষ খায়, আগডুম বাগডুম অনেক, সেই অনইসলামিক কাজের সাথে ইনভলভ, বাট সে কিন্তু দেখা যায় তার আর্নিং বেশি, সে লাইফটাকে খুব লাক্সারিয়াস জীবনযাপন করে, সমাজে সে অনার্ড, তারপর দেখা যায় সে খুব ইজ্জতের সাথে মৃত্যুবরণ করে, বাট তার উপর তো বালা মুসিবত আসলো না। হ্যাঁ ঠিক আছে আপনার কথাটা, কিন্তু আপনি একটা অনেস্ট ওয়ে থেকেও, আপনি ভালো থেকেও দেখা যায় আপনার উপর বিপদ আপদ আসছে। এটা কারণটা কি, কারণটা আমি যাব না। আপনার কারণ যাচাই করার আপনার দরকার নেই, আপনার দায়িত্বটাকে সেটা বুঝতে হবে। আমি এখান থেকে আজকে শুরু করব। দেখেন, আপনার দায়িত্বটা হচ্ছে আপনি এটাকে কিভাবে ওভারকাম করবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, ধর্ম আপনি যখন চর্চা করবেন, তার মানে এটা না যে আপনি বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন, আপনার এটা না। আর ধর্ম পালন করার উদ্দেশ্য কিন্তু এটা না, এটা একটু বুঝতে হবে ভালো করে। আপনার ধর্ম পালনের সাথে আপনার উপর যে বিপদ আপদ বা যে প্রবলেমগুলো আসবে, তার সাথে ধর্ম পালনের কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি বলতে পারেন ধর্মের এখানে কাজটা কি। দেখেন, আধ্যাত্মিকতা বা ধর্ম আমাদের যে জিনিসটা শেখায়, সেটা হচ্ছে প্রবলেমটাকে কিভাবে আমরা ফেস করব। প্রবলেম কখনোই, আপনি আধ্যাত্মিকতার পথে চললে, ধর্মীয় পথে চললে প্রবলেম আসবে না, এটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার কাজ হচ্ছে আপনি কিভাবে সেই প্রবলেমকে ওভারকাম করতে পারেন, আপনার কিন্তু ফিল্ড সেটা। ধর্ম এই জিনিসটা আমাদেরকে শেখায়। দেখেন, একই প্রবলেম যদি আপনি সেটা ফেস করার সিস্টেম জানেন, আপনার কাছে এটা প্রবলেম মনে হবে না, আপনার কাছে এটা একটা এক্সাম মনে হবে। আবার একই জিনিস যদি আরেকজন ব্যক্তির উপর আরোপিত হয়, সে যদি এটাকে একটা বালা মুসিবত আকারে মনে করে, হুতাশ করে, তার জন্য এটা সমস্যাই। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব। দেখেন, আপনি একটা জিনিস বোঝেন যে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সতর্কতা থাকা সত্ত্বেও আমাদের কিন্তু রোগবালাই হয়। যে দেখা যায় ভালো পানি খাচ্ছি, ভালো খাবার খাচ্ছি, এভরিথিং ওকে, তারপর দেখা যায় আমি একটা জটিল রোগে আক্রান্ত হলাম, ব্যাস ওকে ফাইন। এটা নিশ্চিত আল্লাহ পাকের ইশারায়, এছাড়া কিন্তু আল্লাহ পাকের ইশারা ছাড়া কিন্তু অসুখ বিসুখ হওয়া ইম্পসিবল। আল্লাহ পাকের ইশারায় অসুখটা হয়েছে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যে হে আল্লাহ, তুমি আমাকে তুমি তোমার হুকুমে সব কিছু হয়, তুমি আমাকে যে বিপদটা দিয়েছ, তুমি আমাকে এখন এই ধৈর্য ধারণ করার তৌফিকটা দান করো। আমি এই যে প্রবলেমে আসছি, তোমার হুকুম ছাড়া এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। জগতের কোনো ক্ষমতা নেই আমাকে রোগ থেকে মুক্ত করবে। আমি জাস্ট আমার যে সিস্টেমটা, আমার যে পদ্ধতিটা, আমি সেটা অ্যাপ্লাই করতে পারি। আমি ডক্টরের কাছে যেতে পারি, ওষুধ খেতে পারি, কিন্তু আপনার আদেশ ছাড়া, আপনার হুকুম ছাড়া কখনো এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তো এক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, যে হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো। আর যদি এই বিপদ আমার উপর থেকেই থাকে, যদি আমার উপর এটা থেকেই থাকে, তাহলে এই বিপদ যেন আমি ধৈর্যের সাথে আমি এটা মোকাবেলা করতে পারি, এবং আমার যেন ঈমান অটল থাকে, তোমার ওপর আমার ঈমানটা যেন অটল থাকে, আমার যেন মনটা ভেঙে না যায়, আমার যেন ঈমান অটল থাকে, আমার মনোবল যেন শক্তি থাকে, সেই তৌফিকটা অ্যাটলিস্ট তুমি আমাকে দান করো। আপনাকে এইভাবে এটাকে ফলো করতে হবে। ধর্ম কাজ হচ্ছে, আধ্যাত্মিকতার কাজ হচ্ছে আপনি এটাকে কীভাবে মোকাবেলা করবেন, এই জিনিসটা আপনাকে শিক্ষা দেয়। দেখেন, যার মধ্যে এই আল্লাহর উপর যার আপনার ঈমান কম বা ঈমান দুর্বল বা বিশ্বাসটা কম, সে কিন্তু হতাশ করে, এখানে দৌড়াদৌড়ি করবে, ওখানে দৌড়াদৌড়ি করবে, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করবে, তার কিন্তু ঈমান পর্যন্ত থাকবে না। সে মনে করবে না ডাক্তার আমাকে ভালো করতে পারে। কিন্তু না, আপনাকে ঈমান রাখতে হবে যে হে আল্লাহ,
তোমার হুকুম ছাড়া কখনই আমি রোগ থেকে মুক্ত পাবো না। সো আমি তোমার উপর নির্ভর করি, তুমি আমাকে ভালো করো। আর যদি আমি এই রোগে যদি আমি মারা যাই, তাহলে তুমি আমাকে ইমানের সাথে, খাঁটি ইমানের সাথে এবং তোমার উপর ধৈর্য রেখে আমাকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আর তুমি যে আমাকে পরীক্ষা দিয়েছো, আমি যেন ইমানের সাথে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি। আপনাকে সর্বদা সবসময় এই জল্পনা কল্পনা করতে হবে। দেখেন, আপনার প্রাকৃতিক অনেক সমস্যা কিন্তু আমরা জর্জরিত হয়, অনেক সময় হয় না। তো আমাদেরকে এই সিস্টেমগুলো মোকাবেলা করতে হবে। দেখেন, আপনার আমাদের ভাগ্যে যেটা আছে সেটা হবেই। আর সেটাকে এই ইসলামিকভাবে মোকাবেলা করার জন্য, সেটাকে ইসলামিকভাবে ইসলামিক সিস্টেমে ওভারকাম করার জন্য আমাদেরকে কিন্তু এই আধ্যাত্মিকতা বুঝতে হবে। যে আমরা যদি আল্লাহর পথে থেকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর থেকে যদি আমরা এই ধৈর্যটাকে অবলম্বন করি, তো দেখবেন এই প্রদত্ত বিপদটা আপনার কাছে তখন আর বিপদ মনে হবে না, আপনার কাছে একটা নেয়ামত মনে হবে। কারণ আপনি জানেন, এই জগতের যে বিপদ আপদ বা বালা মুসিবত, এটা কিন্তু খুবই একটা সামান্য একটা বিষয়। আপনি যদি পরকালের কথা চিন্তা করেন, আমি একটু সর্বসাধারণের দিক থেকে আলোচনা করছি, বিষয়টা জটিল করব না। আপনি যদি পরকালের কথা চিন্তা করেন যে পরকালে আমার মুক্তি হওয়া দরকার, তাহলে কিন্তু আপনার পরকালের আপনার যে পানিশমেন্ট আর যেই শাস্তি আপনারা সবাই আমার চাইতে অনেক ভালো জানেন। তাহলে এই দুনিয়ার সামান্য বালা মুসিবত আপনি যদি পরকালের সাথে চিন্তা করেন, তখন কিন্তু এই দুনিয়ার বালা মুসিবত আপনার কাছে কিন্তু বালা মুসিবত একদম মনে হবে না। আর আপনার জন্য একটা সুযোগ, যেমন ধরেন একটা এক্সাম্পল আমি বলছি, যে আপনাকে একটা ছোট্ট কাজ দেওয়া হয়েছে, এই ছোট্ট কাজটা করা একটু কঠিন। যেমন আপনাকে আজকে 20 কিলোমিটার হাঁটতে হবে, তার বিনিময়ে আপনাকে কী দেওয়া হবে? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার বদলিতে 20 কিলোমিটার হাঁটাটা আপনার জন্য কিন্তু ইজি হবে, কারণ পুরস্কারটা কিন্তু অনেক বড়। আপনাকে যদি বলা হয় 50 কিলোমিটার হাঁটেন, আপনাকে দেওয়া হবে 1 কোটি টাকা, তখন কিন্তু আপনার কাছে এই 50 কিলোমিটার হাঁটাটা আদৌ কষ্ট মনে হবে না, কারণ আপনার সামনে ঝুলে আছে একটা বিশাল বড় গিফট। একই বিষয়টা আমি বলছি, যে এই বালা মুসিবত যদি আমরা আল্লাহর উপর নির্ভর করে, তার উপর ইমানকে ঠিক রেখে যদি আমরা ওভারকাম করতে পারি, আমাদের যদি ধ্যানটা এই থাকে যে এইটাকে যদি আমি ভালোভাবে সফলতার সাথে ওভারকাম করতে পারি, পরকালে মৃত্যুর পর আমার জন্য বিশাল গিফট আছে, তাহলে কিন্তু আপনার জন্য এই দুনিয়ার বালা মুসিবত একেবারে একটা ইজি ব্যাপার, একেবারে ইজির ব্যাপার। আর যদি আপনি মনে করেন পৃথিবীর প্রাচুর্য, পৃথিবীর সম্পদ, এটা আমার জন্য অনেক, পরকাল বলতে কিছু নেই, তাহলে তো আপনার পরকালও ওকে চলে গেল। আর দুনিয়াতে যে আল্লাহ পাক যেটা ফিক্সড করেছেন, সেটা থেকে তো মুক্ত হওয়া কখনোই সম্ভব নয়, আপনাকে ফেস করতেই হবে। তার মানে যে বালা মুসিবত আপনার ভাগ্যে আছে, সেটা তো ওভারকাম করতে পারলেনই না, দুনিয়াতে আপনি অশান্তি ফেস করলেন, আর পরকালে আপনি যেহেতু ইমান হারিয়েছেন, সো পরকালে আপনাকে ইউ হ্যাভ টু ফেস আ সিভিয়ার পানিশমেন্ট, আপনাকে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে। তাহলে দেখেন, আমরা যদি ইমান রেখে এগুলো একটু ফেস করি, দেখেন এই বিপদটা সহজ হবে, যেহেতু আমি পরকালে একটা বিশাল গিফট পাবো, আর পরকালে আমি একটা ভালো কিছুর আশা করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা সাধারণ আমজনতার জন্য একটা সাধারণ ব্যাখ্যা। এখন দর্শনশাস্ত্রের দিক থেকে এটা একটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে অনেকে আমার ভিডিওটা শুনছেন যারা হয়তো এমন হতে পারে যে তারা আল্লাহকে বিশ্বাস করেন না, হতে পারে, যেহেতু এখন টেকনিক্যাল যুগ, সায়েন্সের যুগ, অনেকে এটা নাও করতে পারেন। এখন তাদের জন্য এই বালা মুসিবত কী, বা তারা কিভাবে এটাকে ফেস করবে, এই বিষয়ে আমি সম্পূর্ণ ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে এখন আলোচনা করব। যারা এটা ইন্টারেস্টেড তারা এখন দ্বিতীয় স্টেপে ঢুকতে পারেন। দেখেন, আমি একটু বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমি এখন কথাটা বলবো যারা সেকুলার বা যারা নাস্তিক বা যারা ধর্মটাকে বেশি একটা পছন্দ করেন না, আমি এবার তাদের অ্যাঙ্গেল থেকে কথাটা বলার চেষ্টা করব, একটু অ্যাটেন্টিভলি কথাটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আজকাল সবাই জিম সেন্টারের সাথে পরিচিত, এটা তো আপনার সবাই জানেন। ইভেন গ্রামেও কিন্তু এখন জিম সেন্টার ওপেন হয়েছে, সব অনেকেই জিমে যান। তো আমি একটা প্রশ্ন করব, আপনারা জিমে কেন যান? হোয়াই ডু উই গো টু জিম সেন্টার? ইজি একটা অ্যান্সার, যে অ্যাকচুয়ালি ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার বডি। আপনার দেহকে ডেভেলপমেন্ট করার জন্য আপনি কিন্তু জিমে যান, আপনার স্টাউট বডি হবে, আপনার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে, আপনার জন্য জিমে যান, এখানে কোনো সন্দেহ নেই। ওকে, ফাইন। আচ্ছা, এখন এটা খুব একটা স্পষ্ট বিষয় যে আপনার ফিজিক্যাল ইমপ্রুভমেন্টের জন্য আপনি জিমে যাচ্ছেন। এখন আপনার যে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দরকার, আপনার যে মানসিক ডেভেলপমেন্ট দরকার, এটার জন্য আপনার কী করণীয় আছে? জগতের কোনো ওয়ে আছে, জগতে কোনো টুল আছে যেটা আপনার মানসিক ডেভেলপমেন্ট করতে পারে? হ্যাঁ, একটা উত্তর আপনি বলতে পারেন যে বিভিন্ন উপায় আছে, যে সাহস বাড়ে, শক্তি বাড়ে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ফাইন। বিভিন্ন উপায় আছে, সাহস বাড়ে, শক্তি বাড়ে। এমনও প্রবলেম আছে যেটা
আপনার জাগতিক যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো আপনি টেকনোলজি অ্যাপ্লাই করে কিন্তু আপনি এগুলো ওভারকাম করতে পারবেন না। আপনার মানসিক শক্তি যত বেশি থাকুক আপনার জন্য আপনি ভেঙে পড়বেন, এটা স্বাভাবিক। একটা ক্রিটিক্যাল ডিজিজ হলে আপনি ভেঙে পড়বেন। আপনি আপনার যত স্ট্যামিনা থাক, আপনি যতই মেন্টাল স্ট্রং থাকেন, আপনি ভেঙে পড়বেন। বিষয় হচ্ছে কি, দেখেন, আপনি জিম সেন্টারে যাচ্ছেন ফিজিক্যাল ডেভেলপমেন্ট করার জন্য, আর আপনার মানসিক ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। এই মানসিক ডেভেলপমেন্টটা যেহেতু একটু ক্রিটিক্যাল বিষয়, এটা কিভাবে করতে হবে, এর জন্য আল্লাহ পাক নিজেই কী করেন জানেন, বিভিন্ন প্রবলেম দিয়ে বান্দাকে কী করেন, বান্দাকে মানসিক ডেভেলপমেন্টটা করার জন্য তিনি বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সমস্যা তিনি দিয়ে থাকেন, যেন মানুষ এগুলোকে সাহসের সাথে ওভারকাম করে, সে যেন মেন্টালি স্ট্রং হয়। তার মানে আপনার মেন্টাল স্ট্রং করার জন্য, আপনার মানসিক, আপনার আত্মিক ডেভেলপমেন্ট করার জন্য দুনিয়াতে কোনো জিম সেন্টার নেই। এই দায়িত্বটা আল্লাহ পাক নিয়েছেন, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মানসিক ডেভেলপমেন্ট করার জন্য দুনিয়ায় কোনো জিম সেন্টার নেই, আর পৃথিবী কেউ নেই যে কেউ কাকে প্রপারলি মানসিকভাবে ট্রিটমেন্ট করতে পারে, অসম্ভব। আমি বিভিন্ন সাবজেক্ট পড়াশোনা করেছি, এটা ইম্পসিবল। সাইকোলজি বলেন, অনেক সাবজেক্ট আমার পদার্পণ আছে। আমি দেখেছি দুনিয়াতে এমন কোনো আপনার সিস্টেম নেই যে আপনাকে মানসিকভাবে ডেভেলপমেন্ট করতে পারে। আমি ব্যক্তিগতভাবে টিচার, একজন প্রফেশনাল টিচার। আমি অনেক ছাত্র দেখেছি যারা মানসিকভাবে খুব ব্রোকেন, তারা অনেক আপনার মনোবিজ্ঞানীর কাছে গিয়েছেন, পরামর্শ নিয়েছেন, কাজ হয়নি। কিন্তু আমি আমার অ্যাঙ্গেল থেকে সামনে একটা পরামর্শ দিয়েছি, সে তার জীবনটা চেঞ্জ হয়ে গিয়েছে। সে বলল, স্যার আপনি কী আমাকে শোনালেন, আমি তো এটা আগে শুনলে তো মানে আমি অনেক ডেভেলপমেন্ট হতে পারতাম। এরকম অনেক নজির আমার আছে। এখন বিষয়টা হচ্ছে, পৃথিবীর কোনো শাস্ত্রে আপনাকে ডেভেলপমেন্ট করতে পারবে না মানসিক ডেভেলপমেন্ট। এই মানসিক ডেভেলপমেন্ট আল্লাহ পাক নিজেই তার বান্দাকে একটা দেওয়ার সুযোগ দেন, আর তখন এই আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আসে। কথাটা বোঝার চেষ্টা করেন। এই পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে একটা বিভিন্ন টুলস, যার মধ্য দিয়ে আপনার মানসিক ডেভেলপমেন্ট হবে। আপনি জিম সেন্টারে যান, একটা ইকুইপমেন্ট বা একটা যন্ত্র পান, আপনাকে ইনস্ট্রাক্টর সাহেব বললেন যে এই যন্ত্রের মাধ্যমে ব্যায়াম করলে আপনার পেটের চর্বিটা কমে যাবে। তো আল্লাহ পাক একটা বালা মুসিবত দেন, ওই বালা মুসিবত দিলে বান্দার দেখা যায় বান্দার একটা প্রবলেম আছে। কি প্রবলেম? সে টাকাকে ভালোবাসে, ওইটা আস্তে করে কেটে যাবে। আবার জিম সেন্টারে যান, গেলে পরে দেখা যায় আপনার কি বলে, আপনার মাসলটা, আপনার হাতের মাসলটা বাড়বে, পায়ের মাসলটা বাড়বে। ইনস্ট্রাক্টর আপনাকে বললেন, ভাই আপনি এই জিমটা করেন, এই মেশিনটা ব্যবহার করেন, এতে কি হবে, আপনার পায়ের মাসলটা বাড়বে। আল্লাহ পাক একইভাবে আরেকটা বান্দাকে পরীক্ষা দেন যে ওর মধ্যে সম্মানের প্রতি ভালোবাসা আছে কিনা, ওই একটা দিয়ে তাকে পরীক্ষা করেন। তখন সে বুঝতে পারে, হ্যাঁ সম্মানের প্রতি আমার অনেক ভালোবাসা আছে। তখন এই রোগটা তার ধরা পড়ে। তখন তাকে বুঝতে হয় যে প্রাকৃতিক প্রদত্ত যেই বালা মুসিবতটা আমি এটা ওভারকাম করতে পারিনি, আর এটা আমাকে ওভারকাম করতে হবে, আর আমি এই রোগে আক্রান্ত। আমি একটা এক্সাম্পল আপনাকে বলছি আপনাদের বিষয়টা বোঝানোর জন্য। একটু ডিপলি খেয়াল করবেন, আমি কিন্তু মূল প্ল্যাটফর্ম থেকে বোঝানোর জন্য একটু দূরে যাচ্ছি, একটু খেয়াল করবেন। একদা একজন সাধু ব্যক্তি, অল্প বয়সে একটা ইয়াং সাধু ব্যক্তি, সে আপনার ইন্ডিয়ান দর্শনে বলে ব্রহ্মজ্ঞান, আর মুসলিম ফিলোসফিতে বলে আত্মজ্ঞান, একই কথা, যে যেভাবে বলুক না কেন। তো আমি এটার বর্ণনা পেয়েছি স্বামী বিবেকানন্দের কর্মযোগ গ্রন্থে, আমি এটা একটা বর্ণনা পেয়েছি। তো উনি এখানে, যেহেতু আমার কিন্তু এখন কিন্তু আমি একটা ভিন্ন প্ল্যাটফর্মে, যেহেতু যারা নাস্তিক বা যারা একটু সেকুলার, আমি তাদের জন্য আলোচনা করছি। সো আমি এখানে একটু ইন্ডিয়ান ফিলোসফির একটা আশ্রয় নিলাম। ওখানে স্বামী বিবেকানন্দ উল্লেখ করেছেন যে একজন একটা ইয়াং, আমি একটু সামারি করে বলছি গল্পটা, একটা ইয়াং ছেলে, সে ব্রহ্মজ্ঞান অর্জন করেছে। এখন রাজা, ওই সময়ের যিনি রাজা, তিনি চাইলেন যে ওই ছেলেটা আসলে ব্রহ্মজ্ঞান অর্জন করেছে কি না আমি একটু যাচাই করব। তো একদা রাজা কী করলেন, ওই ছেলেকে তার রাজপ্রাসাদে ইনভাইট করলেন যে ঠিক আছে তুমি আমার রাজপ্রাসাদে আসো, তোমাকে দাওয়াত। তো রাজপ্রাসাদে ঢুকলে পরে তাকে কেউ মূল্যায়ন করেনি, কেউ তাকে কেয়ার করেনি, কেউ তার নাম টাম কিছু জিজ্ঞাসা করেনি, কোত্থেকে আসছে একদম একদম কোনো কিছু জিজ্ঞাসা করেনি। রাজা কিন্তু জানতেন যে ছেলেটা আসছে। তো ছেলে চুপচাপ বসা, স্টেবল, মানসিকভাবে স্টেবলে আছে। তারপরে এটা গেল রাজার একটা পরীক্ষা, রাজা দেখছে যে ওর মেন্টালিটিটা কেমন। তো তখন রাজা বুঝতে পারেন আসলে এই ছেলেটা, হ্যাঁ এই ছেলের মধ্যে আধ্যাত্মিকতা ডেভেলপমেন্ট আসছে। এই যে আমি তাকে কোনো মূল্যায়ন করিনি, আমার লোকজন তাকে কেয়ার করেনি, কোনো কথা বলেনি, তারপরে দেখলাম ছেলেটা কোনো প্রকার তার রিয়্যাক্ট হচ্ছে না। তার মানে আমরা কিন্তু অপমানকে সহ্য করতে পারি না, মুখটুক লাল হয়ে যায়, একদম বাকদম নানান রিয়াকশন বের হয়, কিন্তু ছেলেটা স্টেবল, আগে যেরকম ছিল এখন একই রকম সে আছে। যাই হোক, তারপরে রাজা কি করলেন,
রাজা তাকে এবার রাজার লোকেরা এবং তার যেই রাজা এবং তার লোকেরা তাকে খুব এবার তার সাথে একটু প্রশংসামূলক কথা বলছে, তাকে খুব ভালো ভালো কথা বলছে। তখনও দেখলো না ছেলেটার মেন্টালিটি সেম, তার মানে তার কোনো রিয়্যাক্ট হচ্ছে না। তার মানে ঢোকার সময় যে রিয়্যাক্ট, অপমান হওয়ার পরে যে রিয়্যাক্ট, আর এবার তাকে প্রশংসা করা হচ্ছে সেম রিয়্যাক্ট। তার মানে তার একটা, শোনেন, আমাদের মানসিক বিশ্বের সাথে কিন্তু দৈহিক একটা সম্পর্ক আছে। আপনি যখন রাগ হোকে আপনার চেহারা কিন্তু লাল হয়ে যায়, এরকম একটা ইনফ্লুয়েন্স আমরা পাই। ছেলেটা কিন্তু সেম, সে ওই একই, তার এ টু জেড একই। তখন রাজা চিন্তা করলেন না, ওর মধ্যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে, তার আত্মাটা আসলে ডেভেলপড। এবার তৃতীয় স্টেজে রাজা চিন্তা করলেন যে ওর মানসিক শক্তি কতটুকু, ওর মধ্যে আত্মজ্ঞান হয়েছে কি না, আমি একটা কাজ করি, একটা পরীক্ষা নিই। তখন রাজা তাকে একটা গ্লাসে পুরনো এক গ্লাস দুধ দিলেন, বললেন এই দুধটা একটু নাড়া পড়লেই কিন্তু দুধটা পড়ে যাবে। বললেন যে এই দুধটা এখন তুমি একটু হাতে নিয়ে ঘোরো। তো তার আমি গল্পটা সামারি করে বলছি, ছোট করে, আসলে গল্পটা অনেক বড়। তো এখন ওই ছেলেটা ঠিক এই দুধটা নিয়ে একটু ঘুরলো, অনেক জায়গায় ঘুরলো, কিন্তু এই দুধটা কিন্তু গ্লাস থেকে পড়েনি। তখন রাজা বলেন হ্যাঁ, ওর মধ্যে আধ্যাত্মিক শক্তিও আছে। তো দেখেন এই বিষয়, এই গল্পটার উদ্দেশ্যটা হচ্ছে যে তার কিন্তু দেখেন সে 3টা স্টেজ ক্রস করেছে। প্রথম স্টেজ হচ্ছে অপমান, সেকেন্ড স্টেজ সে সুনাম পেয়েছিল, তার প্রশংসা করা হয়েছে, লাস্ট স্টেজে তাকে একটা পরীক্ষা করা হয়েছে। সে প্রত্যেকটা স্টেজ সে কিন্তু সফলতার সাথে সে কিন্তু অতিক্রম করেছে। তখন রাজা বলেন, মনে করলেন, বুঝতে পারলেন যে তার ব্রহ্মজ্ঞান হয়েছে, অর্থাৎ আত্মোপলব্ধি তার হয়েছে। এখন আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আল্লাহ পাক এভাবে আমাদেরকে বিভিন্ন প্রসিডিউর মধ্য দিয়ে তিনি আমাদেরকে সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যান। যেমন আপনার অর্থের লোভ আছে কিনা, তো তিনি তখন এরকম একটা পরীক্ষা দিবেন, আপনি তখনই বুঝতে পারবেন যে আমি অর্থকে খুব ভালোবাসতাম, হ্যাঁ, এবং আজকে অর্থ আমার কাছ থেকে সরে যাওয়ার কারণে আমি এটার বিরহ যন্ত্রণা ভোগ করছি। আচ্ছা, আপনি দেখা যায় কি বলবো, এরকম যে অনেক রিপুগুলো আমাদের আছে, অনেক প্রবলেমগুলো আমাদের আছে, আমাদের যে মানসিক যেই কুপ্রবৃত্তিগুলো আছে সেগুলো আমাদের হৃদয়ে আছে, এগুলো আমরা দেখি না। তখন আল্লাহ পাক বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে এগুলোকে বান্দাকে বুঝান যে তোমার এই সমস্যাটা আছে। তিনি একটা বিপদ দেন, তখন তিনি বান্দাকে পরীক্ষা করেন, বান্দা তখন বোঝার চেষ্টা করে হ্যাঁ আসলে আল্লাহর উপর আমার নির্ভরশীলতা কম, আমার ইমানটা দুর্বল, আমি এই বিপদে ভেঙে পড়েছি। তো এইভাবে আল্লাহ পাক বিভিন্ন এই মানে আপনার পরীক্ষাগুলো সেট করেন, যেই পরীক্ষার মধ্যে দিয়ে মানুষ যেন একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ, আরেকটা স্টেজ থেকে আরেকটা স্টেজ আপনার ক্রস করতে পারে। আর যখন একটা স্টেজ ক্রস করে তখন আল্লাহ পাক কম্পারেটিভলি আরেকটু হার্ড একটা এক্সাম নেন, এইভাবে তাকে মেন্টালি স্ট্রং করে থাকেন। এইটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা জিম সেন্টার, যেটা কিন্তু দুনিয়াতে আপনি কোথাও পাবেন না। তাহলে এই যে এই বিষয়টা, এটা কিন্তু নাস্তিক আস্তিক সবার জন্য। এখন নাস্তিক যারা, তারা কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, আপনারা যারা নাস্তিক আছেন বা যারা দোষ হোয়ার সেকুলার, আমি তাদের প্রতি কথাটা বলবো, আপনারা জাস্ট এটাকে মনে করবেন আল্লাহ বাদ দেন, আপনি কোনো ধর্মেরই না। তাদের জন্য আমার অ্যাডভাইসটা হচ্ছে, যারা আপনারা সেকুলার বা যারা আপনারা নাস্তিক, হ্যাঁ এটা তো আপনি স্বীকার করেন যে প্রকৃতি একটা শক্তি, তারা অনেক সময় ভালো মনে করে, তারা আল্লাহ না বলে প্রকৃতি বলে, একই জিনিস। এটা দুর্ভাগ্যজনক একটা বিষয়, তারা আল্লাহ বলে না, বলে প্রকৃতি। কিন্তু প্রকৃতির তো চূড়ান্ত ডেস্টিনেশনটা সুপ্রিম, বিষয়টা তো আল্লাহ। একই কথা, আল্লাহ নাম বলে তারা প্রকৃতি বলে, যে প্রকৃতির খেলা, আমরা বলি আল্লাহর খেলা, হিন্দুরা বলে ভগবানের খেলা। যাই হোক, নাস্তিকরা এটা পছন্দ করেন যে প্রকৃতির খেলা। এখন এই প্রকৃতির খেলা কিন্তু আপনি নাস্তিক, আপনার উপর কিন্তু আসছে। আচ্ছা, এখন প্রকৃতি আপনাকে সমস্যা দিচ্ছে, আপনি আল্লাহ বাদই দেন, প্রকৃতি দিচ্ছে, এটা তো আপনারা বিশ্বাস করেন। এখন প্রকৃতির সমস্যাটা আপনাকে যেহেতু দেওয়া হচ্ছে, সো আপনাকে প্রাকৃতিকভাবে এটাকে মোকাবেলা করতে হবে। সেই প্রাকৃতিকভাবে কি, প্রকৃতি প্রদত্ত কোনো প্রবলেম থেকে কিন্তু মানুষ ফ্রি নয়, জগতে কেউ মুক্ত হতে পারেনি, সম্ভব নয়। তাহলে প্রকৃতি প্রদত্ত যে এক্সামটা, সেটা আপনাকে ফেস করতে হবে। কীভাবে ফেস করতে হবে? প্রকৃতি দিয়েছে, আমি সেটাকে হাস্যবোধনে আমি সহজে এটা গ্রহণ করব, এবং এই বিষয়টাকে আমি ইজিলি অ্যাকসেপ্ট করব। যে নাস্তিক, সে কিন্তু এইভাবেই তাকে এটা মোকাবেলা করতে হবে, এবং এইভাবে সে যদি মোকাবেলা করে, সে নাস্তিকের কিন্তু মনোবল আরও বাড়বে। দেখা যায় প্রকৃতি তাকে আরেকটা বড় ধরনের একটা এক্সাম দিয়েছে, আবার সে নাস্তিক, উনি মনে করলেন না প্রকৃতি আমাকে আরেকটা বিপদ দিয়েছে, আমি এবার এটাকে খুব হাসিভাবে, খুব সহজ এটাকে আমি গ্রহণ করব। যেহেতু প্রকৃতির যে প্রদত্ত লীলা, সেখান থেকে পৃথিবীর কেউ মুক্ত নয়, এটা পৃথিবীর সকল নাস্তিক, সকল সায়েন্টিস্ট, সকল ফিলোসফার স্বীকার করেন। এখানে ধর্ম নিয়ে আমি কোনো কথা বলছি না, একটা নর্মালি সাদা মাটা আলোচনা করছি। এখন আমি আলোচনা করছি পৃথিবীর সকল নাস্তিক যারা ধর্মকে স্বীকার করেন না, তাদের জন্য। যে প্রকৃতিকে আপনারা স্বীকার করেন, যেহেতু আপনারা আল্লাহ বলেন না বা ভগবান ঈশ্বর বলেন না, আপনারা বলেন কি, নেচার, প্রকৃতি।
ব্যাস ওকে ফাইন, নো প্রবলেম। এখন প্রকৃতি প্রদত্ত যে বিপদগুলো সেটা তো প্রকৃতিকে দেওয়া, এটা তো ওভারকাম করা কারো কোনো ক্ষমতা নেই। এখন আপনি প্রকৃতি প্রদত্ত বিষয়গুলো আপনি প্রাকৃতিকভাবেই নিবারণ করার চেষ্টা করেন, দ্যাটস ওকে। এতে আপনার মানসিক ডেভেলপমেন্টটা হবে। এখন এইভাবে যদি আপনার মানসিক ডেভেলপমেন্টটা করতে পারেন আস্তে আস্তে, শুধু ওইভাবে যে প্রকৃতি দিয়েছে আমি ফেস করতে পেরেছি, তাহলে তার মানসিক ডেভেলপমেন্ট হবে। একইভাবে যিনি আধ্যাত্মিকবাদী বা যিনি ধর্মের অনুসরণকারী, তিনিও কিন্তু সেম মেথড অনুসরণ করছেন, কিন্তু তিনি মনে করেন আল্লাহ দিয়েছেন, আর নাস্তিকেরা মনে করেন প্রকৃতি দিয়েছে। তারা আল্লাহ বলেন না, তারা বলেন প্রকৃতি। আর যারা ধর্মবিরু তারা বলেন আল্লাহ, একই জিনিস কিন্তু। এখন যারা আস্তিক বা যারা ধর্মবিরু তারা বলে আল্লাহ প্রদত্ত বালা মুসিবত, আর যারা নাস্তিক তারা বলে দ্য ল অফ দ্য নেচার, প্রকৃতির আইন। এই বিষয়ে আমরা একটা আলাদা ভিডিও আছে, ন্যাচারাল ল ইজ ইউনিভার্সাল। এটা আপনারা আমার একটা ইংলিশ একটা ভিডিও আছে, এটা ইংরেজিতে আমি ভিডিওটা করেছি, যাতে যারা দেশের বাইরে যারা আছেন, যারা ইংরেজিতে পারদর্শী, অন্য ভাষা যারা আছেন যেন তারা বুঝতে পারে। এটা আলাদা একটা ভিডিও আমার আছে, ন্যাচারাল ল ইজ ইউনিভার্সাল। আপনারা যদি ভিডিওটা দেখেন, এটা সম্পূর্ণ ইংলিশে ভিডিওটা আমি করেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি ওই অ্যাঙ্গেল থেকে আলোচনা করি যে ন্যাচারাল ল কিন্তু ইউনিভার্সাল, প্রাকৃতিক জ্ঞান চিরন্তন, এটা পৃথিবীর সবাই স্বীকার করেন। এটা নাস্তিক আস্তিক সবার জন্য সমান। তো নাস্তিক উনি কিন্তু জানেন যে প্রাকৃতিক জ্ঞান চিরন্তন, ভাঙা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে উনি এটা জানেন যে প্রকৃতি আমাকে সমস্যা দিবে, প্রকৃতি দিবে। তা প্রকৃতি দিলে আমাকে এটা প্রাকৃতিকভাবে সলভ করতে হবে। প্রকৃতির উপর তো মাত্রাবাড়ি আমার চলবে না, আমার তো অসম্ভব। আমার যতই টেকনোলজিক্যাল পাওয়ার থাক, আমি এটা প্রোটেক্ট করতে পারবো না। পৃথিবীর কারো সমস্যা, কারো কোনো ক্ষমতা নেই ভূমিকম্প, আপনার ফ্লাড, এগুলো ঠেকানো সম্ভব না। প্রাকৃতিক বিষয় রোগবালাইগুলো আসবে রোগবালাই, এটা আমার পক্ষে ঠেকানো সম্ভব নয়। আমি যতই সতর্ক থাকি, যেটা আসবে সেটা আসবেই, এটা প্রাকৃতিকভাবে একটা ফয়সালা, প্রাকৃতিকভাবে আসছে। সো নাস্তিক যারা আছেন তাদেরকে মনে করতে হবে প্রকৃতি দিয়েছে, আমি এটা হাস্যবদনে এটাকে মোকাবেলা করব। এইভাবেও তাদের মানসিক বা আত্মিক ডেভেলপমেন্ট সম্ভব। তো যাই হোক, এখন সামারি করে যে কথাটা বললাম, যে বিপদ আপদ আসলে যারা নাস্তিক তাদের জন্য এই সিস্টেমটা বললাম, যারা আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের জন্য আমি প্রথম পর্বে শেষ করেছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।